হ্যালো এভরিওয়ান, আজকে ওয়েনসডের পর্ব 2 নিয়ে এসেছে। পর্ব 2তে প্রথমে দেখা গিয়েছে ওয়েনসডের মা তার থেকে সেই বইটা নিয়ে নিতে যাচ্ছে, কিন্তু ওয়েনসডে কোনোভাবেই সেই বইটা দিতে রাজি না। ওয়েনসডে তার মার সাথে তর্ক বিতর্ক সেরে লর্ডসের সাথে একটা বাড়িতে যায়, যেখানে যেয়ে দেখা একটা লোকের চোখ দুইটা নাই এবং সে রক্তাক্ত হয়ে পড়ে আছে এবং সে হাওয়া অবস্থায় ছিল। যখন ওয়েনসডে তার হায়ের দিকে তাকাতে যায় তখন অনেকগুলো কাক উড়ে চলে যায়। ওয়েনসডে তাতে ভয় পেয়ে যায় এবং সে কাকের ভিতরে ছিল সে এক চোখালা কাকটাও। তখন ওয়েনসডে পুলিশ স্টেশনে যায় এবং তার আঙ্কেলের সাথে দেখা হয় এবং তাকে নিয়ে আসে। তারপরে তার ভাইয়ের একটা অংশ দেখা যায় যেখানে তার ভাই সে ভয়ঙ্কর রাক্ষসটার কাছে দেখা করছিল এবং ভয়ঙ্কর রাক্ষসটার সাথে কথা বলছিল আর তাকে খাবার দেওয়া। সে রাক্ষসী খাবারগুলো পছন্দ করে ফেলে দেয়। ওয়েনসডে তখন ফিরে আসে তার স্কুলে, এসে দেখে ইনেট পড়ে আছে একটা মৃত হয়ে। তখন ইনেটকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন ইনেট বলে যেটা প্র্যাঙ্কডে ছিল, যে কারণে সে তার সাথে প্র্যাঙ্ক করেছে। তবে ওয়েনসডে এটা তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল এবং ওয়েনসডের হাতে একটা চোখ আসে, যেটা নিয়ে ওয়েনসডে গবেষণা করতে শুরু করে যে আসলে চোখটা কার। তখন ইনেট জানায় যে তার কালো চোখের ওই রঙটা দেখে ইনেট অনেক ভয় পেয়ে যায় যে তার সাথে কিছু ঘটছে কিনা, কিন্তু ওয়েনসডে জানায় যে ঠিক আছে সব কিছু। এরপর ওই যে ওয়েনসডের একটা শত্রু ছিল না, পরে বন্ধু হয়ে যায়, ওই মেয়েটা তার মায়ের সাথে দেখা করে এবং দেখা করে তাদের ভিতরে কিছু কথা হয়। এবং একদিন ওয়েনসডে একটা কাজের জন্য বেরিয়ে যায়। তখন ওয়েনসডের মা এসে সে যে হাতটা ছিল হাতের থেকে বইটা ছিনে নিয়ে যায়। ইনেট তখন বাধা দিলেও ইনেটের বাধা শোনে না। ওয়েনসডেকে দেখা যায় সে তার সকল বাধা বিপত্তি বাদ দিয়ে একটা জঙ্গলে যে একটা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সে গাড়িতে একটা আঙ্কেল ছিল এবং সে আঙ্কেল তাকে গাড়ি চালাতে বাধা দেওয়ার পরেও সে গাড়ি চালায় এবং সেই গাড়ি চালানো দেখে আঙ্কেলটা ভয় পেয়ে যায়। আর ওয়েনসডের উদ্দেশ্য ছিল আঙ্কেলটিকে ভয় দেখানো এবং ভয় দেখানোর পর সে আঙ্কেলের সাথে ঠিকানা নিয়ে নেয় একটা হসপিটালে, যে সে কোন হসপিটালে আছে তার শত্রুটা। তারপর সে হসপিটালে পৌঁছে যাওয়ার পরে সেই শত্রুর সাথে দেখা করে। প্রথমে হসপিটালের রিসেপশনে তাকে ঢুকতে না দিলেও তার নাম ঠিকানা দেওয়ার পর সে হসপিটালে ঢুকতে পারে। হসপিটালে ঢোকার পরেও তার অবস্থাটা সহজ ছিল না। হসপিটালে ঢোকার পরে ক্যাবিনেটে যাওয়ার পর তাকে আগে থেকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়, যে চাইলে সে ছেলেটি তাকে মেরে ফেলতেও পারে, কিন্তু তারপরেও সে হসপিটালে ঢোকে এবং তাদের পুরনো রাগটাকে আবার গড়ে তোলে। তারপর এখন স্কুলের কাহিনীতে যায়। ইনেট তার বয়ফ্রেন্ডের সাথে একটা রুমে যায় এবং রুমে যাওয়ার পর তারা প্রথমে কথা বলার জন্য চেষ্টা করে, কিন্তু তারপর কথা বলতে বলতে হঠাৎ সে দেখে একটা বক্স পড়ে আছে নিচে। সে বক্সটা ওপেন করার পরে দেখে ওই হাতটার জন্মদিন, কিন্তু পুরো পরিবার সে জন্মদিন ভুলে গেছে। তখন ওই হাতটাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার জন্মদিন পুরো পরিবারটাই ভুলে গেল? আসলে ইনেট জানতো না যে সেটা একটা ফাঁদ ছিল। তারপর সেই লেখা ছিল যে এই ঠিকানাটা, ওখানে যাওয়ায় ইনেটকে এবং তার বয়ফ্রেন্ড ব্রোনোকে বন্দি করে, একটা শিকল দিয়ে বেঁধে রাখে এবং উপরে একটা কাচের অঙ্গিনামা থাকে, যেটা দেওয়া একটা সুইচ চাপলেই সেটা নিচে নেমে আসবে। তখন ওয়েনসডে সেগুলো দেখার পর তাদের খুঁজে না পাওয়ায় সে ঠিকানা অনুযায়ী সেখানে যায়, যে একটা মাস্ক পরে থাকতে দেখে এবং তার সাথে সাথে সেই বরাবর যেতে একটা গাড়ির চাকা দেখে এবং দেখে যে উপর থেকে সেটা ইনেটের উপরে পড়ছে এবং সে ইনেটকে বাঁচানোর জন্য যথাযথ চেষ্টা করার পরে লাস্ট পর্যন্ত সে বাঁচাতে পারে। এবং তখন ইনেটকে জানায় যে ওয়েনসডে জানায় ইনেটকে যে তুমি কিভাবে আসলে। তখন সে কোনো কিছু বলতে না পারায় তখন দেখে যে একটা মেয়েকে, সেই মেয়ে তাদের সাথে প্র্যাঙ্ক করেছে। তখন মেয়েকে ওয়েনসডে জানায় যে তুমি কেন ক্যালভিনের জান নিয়েছ। মেয়েটি তখন জানায় যে সে ক্যালভিনের জান নেয়নি, সে ওয়েনসডেদের সাথে বন্ধুত্ব করতে চায়, কোনো শত্রুতা করতে চায় না। এবং এই পর্বটা এই পর্যন্ত ছিল। তো আমরা আবার নেক্সট পার্ট 3 নিয়ে আসবো এক্সপ্লেনেশনের জন্য। আজকে এই পর্যন্তই। তো কেমন লাগলো এক্সপ্লেনেশন জানাবেন কমেন্ট করে। বাই।